আমি বর্ণালী, আমার একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আমি কিছু জিনিসপত্র, স্টেশনারি জিনিসপত্র কিনেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর মিষ্টুর এইখানে এই যে হেয়ার ব্যান্ডগুলো কিনেছি, আর একটা হার নিয়েছি। এই হারটা খুব সুন্দর দেখতে, যেটা আমি একটা পাইকারি দোকান থেকে নিয়েছি। কিছু কিছু জিনিস সেগুলো অনেকটা কম দামি হয়েছে। ওই হারটা নিয়েছে 80 টাকার মতন। আর এই যে দেখতে পাচ্ছেন তুলি, তারপরে আই শ্যাডো দেওয়ার জন্য যে তুলিটা হয় সেটাও নিয়েছি। আর এই পুরো ক্লিপের প্যাকেটটা নিয়েছি আমি 50 টাকাতে। এই পুরো ক্লিপগুলোর প্যাকেট একদম একই রকমের, কিন্তু কালারগুলো আলাদা, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে বডি স্প্রেটা নিয়েছি, সেটা 110 টাকা দাম নিয়েছে, কিন্তু লেখা আছে এর গায়েতে 190 থেকে 95 টাকার মতন দাম। যেহেতু আমি পাইকারি দোকান থেকে নিয়েছি, সেহেতু একটু কমই হয়েছে। এটা আমার একটা বন্ধুর, মানে আমার বান্ধবীর বর সেই দোকানে থাকে, পাইকারি দোকানে, তো সেখান থেকে নিয়েছি। আর এখানে নিয়েছি ল্যাকমির কাজল। এটা 195 টাকা দাম ছিল, যেটা আমি 145 টাকাতে পেয়েছি। আর এরকম ক্লিপগুলো নিয়েছি, তবে ক্লিপগুলো আমার ননদের মেয়ের জন্য আমি নিয়েছি। এখানে নিয়েছি লিপস্টিক, তার রেড কালারের লিপস্টিকটা পছন্দ, তো আমাকে দিদি কিনতে বলেছিল লিপস্টিক, ক্লিপ, কাঁটা, ল্যাকমির কাজল, এইগুলো আমি তার জন্যই নিয়েছি। আর আমার মেয়ের জন্যও নিয়েছি কাজল। আর এই যে চুড়িটা নিয়েছি, চুড়িটাও খুব সুন্দর, এটা মিষ্টুর জন্য নিয়েছি। আর এইখানে আমি এই যে ক্যাপসুলগুলো নিয়েছি মুখে মাখার জন্যে, সেটা অবশ্য আমি অন্য দোকান থেকে নিয়েছি। এই প্যাকেটটার দাম 40 টাকা পড়েছে। আর হাতে দেখতেই পাচ্ছেন আমার শাঁখাটা বেড়েছে, আর ওই যে পোলাটাও পড়েছে, নষ্ট হয়ে গেছে, সেই জন্য এই পোলাটা নিয়েছি। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। এটা ওই পাইকারি দোকান থেকেই নিয়েছি, পাইকারি দোকানে একটু দামও কম হয়। আর এইখানে নিয়েছি চুড়ি, আমরা এক জায়গায় যাব আজকে, তো সেই জন্যে আমি এই চুড়িটা নিয়েছি। আগের চুড়িগুলো আমার নষ্ট হয়ে গেছে। আর যে নিচে দেখতে পাচ্ছেন যে হারটা রয়েছে, ওই হারটা আমি মিষ্টুর আর আমার জন্য নিয়েছি। এখানে আরেকটা ডিজাইনেরও আমি চুড়ি নিয়েছি। তো চুড়িগুলো খুব সুন্দর দেখতে, আমার তো পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই এতগুলো জিনিস আমি একদিনে নিইনি, একটু একটু করে নিয়েছি। তো সবগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। এই যে বকুল হার বলে না, কী হার বলে জানি না, তবে এই হারটা আমি নিয়েছি এই প্রথমবার। আর মিষ্টুর জন্য একটা সরু চেন নিয়েছি। আর এই যে মিষ্টুর একটা পিঙ্ক কালারের ড্রেসটা নিয়েছি, এটা 750 টাকার মতন দাম ছিল, তো ছাড় দিয়ে ওই 750 টাকার মতন দাম পড়েছে। আর একটা সুতির জামা নিয়েছি, গরমে নাচের ক্লাস এসব পড়ে যাবে বলে। কেমন হয়েছে দুটো জামা অবশ্যই জানাবেন। তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম মিষ্টুকে নিয়ে আমাদের মায়ের থানের মন্দিরের কাছে। তো ওইখানে মিষ্টুর ছিল আজকে ব্যায়ামের ক্লাস, তো ওইখানটাতে ব্যায়ামের ক্লাস হবে, তাই বাঁশপাতা পড়েছিল, আমি এইখানটাতে একটু ঝাড় দিয়ে দিলাম। এই যে ওদের টিচার চলে এসেছে, তো ওদেরকে ব্যায়াম প্র্যাকটিস করাচ্ছে। তো করার পর আমরা যাব আর একটা জায়গায়, তো সেই জায়গাটা অবশ্যই আমার কাছে স্পেশাল। তো অনেক দিন যাওয়াও হয়নি, সেই বিয়ের সময় গিয়েছিলাম। তো সেখানে আজকে আমি যাব, আর মিষ্টুও যাবে। তো তারপরে দেখুন মিষ্টু রেডি হয়েছে, তো মিষ্টুকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে হেয়ার ব্যান্ড আর ক্লিপ, ওর জামা, ওর ড্রেস সবটাই পুরো ম্যাচিং হয়েছে, পুরো পিঙ্ক পিঙ্ক। আর এই যে জুতোটা কিনেছিলাম ঝাড়গ্রাম থেকে, যেটা ছিল একদিনও পরেনি। আর আমি এইভাবে রেডি হয়েছি, এই যে লাল রঙের শাড়িটা পরেছি আর ঘিয়ে কালারের, তো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। তারপরে এই যে মিষ্টুর বাবা বেরিয়ে পড়েছে, মিষ্টু চেপেও পড়েছে। আর আমার মা আরে আগে থেকে চলে এসেছে, আমি এসেছি বোনের বাড়িতে। তো মা আরে অপেক্ষা করছিল আমাদের জন্য দুপুরে খাওয়া দাওয়ার জন্য। মিষ্টুকে পেয়ে তো মিষ্টুও খুশি, তার দিদা আর দিদাও খুশি, দুজনেই খুশি। তো গেটটা শুরু হয়েছে, এই যে আমার বোনের ছেলের নাম আরিয়ান, তার অবশ্য 6 মাসের যে মুখে ভাত সেটা হয়ে গেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আজ থেকেই শুরু। তো 2 দিন ধরে অনুষ্ঠান হবে। তো গেটটা, সামনের গেট এবং বাড়ির সামনের গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো এইখানে বোন চলে এসেছে, বোনের সঙ্গে আমি দেখা করব। তো বোন বলছে চলো চলো দিদি, সবাই মিলে খাওয়া দাওয়া করবে। বোন অবশ্য এখন খাবে না, আমরা খেয়ে নেবো। বোনের একটা পুজোর ব্যাপার রয়েছে, সেটা করে তারপরে বোন খাওয়া দাওয়া করবে। এই যে আমার বোন, যে আর নাম হচ্ছে রিয়া, তারই ছেলের অন্নপ্রাশন। প্রথমে দিয়ে দিয়েছে নুন আর আলু ভাজা, তারপরে দিয়ে দিচ্ছে গরম গরম ভাত আর মুগের ডাল। এখানে নিরামিষ সব কিছুই হবে, কারণ এইখানে একটা হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেছে বোনের ছেলের অন্নপ্রাশনে, সেই জন্যে। তো তারপরে দিয়ে দিচ্ছে একটা শুক্তোর মতন, সব রকম ডাঁটা ডাঁটা দিয়ে, পটল টটল দিয়ে, এইসব দিয়ে, মানে ঝোল টাইপের। তারপরে সবাই মিলে আমরা গল্প করছিলাম। আর এইখানে আমরা যে গিফটটা এনেছিলাম সেটাই এখানে
দেখা চলছে। এই বোতলটা সবার খুব পছন্দ হয়েছে। আর এই যে বোনের ছেলে, সে খুব মিষ্টি, মানে খুব একদম শান্ত, যা মানে খাইয়ে দেয় চুপচাপ খেয়ে নেয়। দেখুন, দেখতে দেখতেই সে খেয়ে নিচ্ছে। এই যে আমার মিষ্টু মা আরেও তার পাশেই খেলাধুলা করছে। এই যে দেখুন, মাঝে মাঝে এদেরকে দেখে মুখ থেকে বের করেও দিচ্ছে। তো এ আমাদের ছোট্ট আরিয়ান, যার আজকে শুভ অন্নপ্রাশন। তো এখানে কাকিমা খাইয়ে দিচ্ছে, এটা আমার সেজো কাকিমা। তো সবাই মিলে খুব আমরা আনন্দ করব। ব্লগটা আপনারা দেখতে থাকবেন। এই যে এদের বেলুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে দুজনের, ওরা বেলুন খেলতেই দুজনে খুব ব্যস্ত। তো একটু গল্প করে উপরকে চলে এসেছিলাম। তো উপরে এসে দেখি রাধাকৃষ্ণ ঠাকুরের এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখানে বোন বসেছে পুজোর সংকল্পতে। তো এখানে পুজো হওয়ার পর তো বোনেরা খেতে পাবে। এখনও পর্যন্ত বোনের বর কিছুই খাওয়া দাওয়া করেনি। তারপরে ছাদে এই যে আমাদের ছোট্ট আরিয়ানের ছবি তোলা হচ্ছিল। তো ছবিও কোনো মতেই তুলছিল না, উল্টো দিকে তাকাচ্ছিল। তারপরে কোনো মতে একটা দুটো করে এরকম করে ছবি তোলা হচ্ছে। আর এখানে আরিয়ানকে একটা তিলক কেটে দিচ্ছে। আর এখানে আমরা পুজোর প্রসাদ পেলাম। পরের ব্লগটা আপনারা পরে দেখতে পাবেন।